পালটের গাড়িগুলো পায়ে পিষে চ্যাপটা করে দেয়। তারপর দালানগুলোকে এদিক সেদিক ছুঁড়ে মারতে থাকে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে দ্রুত দৈত্য মেয়েকে খবর দেয়। দৈত্য মেয়ে বিমানে করে চলে আসে, নেমেই কোনো কথা না বলে সোজা এক চড় মারে। কাশেম দৈত্যের মাথা ঝনঝন করতে থাকে, মনে হচ্ছে তাকে কারেন্টে ধরেছে। তারপর দৈত্য মেয়ে তাকে পায়ে চেপে ধরে বলে, ভবিষ্যতে যেন তোমাকে আর ভাঙচুর করতে না দেখি, না হলে যতবার দেখবো ততবার মারব। কাশেম দৈত্য যান হাতে নিয়ে পালিয়ে যায়, আর দৈত্য মেয়ে থেকে যায়। ভেঙে পড়া দালানগুলো আবার বানিয়ে দেয়, এমনকি নিজের খেলনা গাড়িও বের করে। যাদের গাড়ি নষ্ট হয়েছিল তাদের দিয়ে দেয়। সবাই তার জন্য হাততালি দেয়। শুধু একজন কাঁদতে কাঁদতে বলে, এই খেলনা গাড়ি তো চালানোই যায় না। দৈত্য মেয়ে বলে, চালানো যায়, মনে হয় ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তুমি বরং আমার এই হেলিকপ্টার রেখে দাও আছে। কিন্তু পরের দিন কাশেম দৈত্য আবার মানুষের ক্ষতি করতে আসে। কাশেম দৈত্য শহরের নদীতে ফ্যাক্টরির পোড়া তেল ঢেলে দেয়, ফলে নদীর সব মাছ মরে ভেসে ওঠে। জেলেরা খেপে গিয়ে দৈত্য মেয়েরকে ফোন করে। দৈত্য মেয়ে মেট্রো রেলে করে চলে আসে, এসেই কাশেম দৈত্যকে লাথি মেরে ময়লা নদীতে ফেলে দেয়। দৈত্য মেয়ে বলে, এই শালা কাশেম, তোর ওই লম্বা মুখ দিয়ে নদীর সব পানি খেয়ে ফেল, না হলে আজকে তরে মলম লাগাই দিমু। কাশেম দৈত্য এক চুমুকে নদীর সব পানি খেয়ে ফেলে। এক জেলে বলে, এটাই ওর আসল কাজ হওয়া উচিত, ময়লা পানি পরিষ্কার করা। সুন্দরী মেয়ে বলে, তা তো বটেই। রাতে কাশেম দৈত্যর রাগে ফুসতে ফুসতে দৈত্য মেয়ের রুমে ঢুকে প্রতিশোধ নিতে চায়, কিন্তু দৈত্য মেয়ে আগেই